আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 10ই জুমাদাল আখিরা 1446 হিজরি, 28শে অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, হেমন্তকাল, 13ই ডিসেম্বর 2024 ইং শুক্রবার। আজ আমরা এসেছি খান মোহাম্মদ মৃধা জামে মসজিদ, লালবাগ, ঢাকা। মসজিদের নগরী ঢাকাকে বলা হয়। এই ঢাকাতে প্রায় 10,000-এর বেশি মসজিদ। তার মধ্যে বেশিরভাগ মসজিদ পুরনো ঢাকাতেই। এই পুরনো ঢাকাতে আছে মোগল আমলের অনেক মসজিদ। তার মধ্যে এই মসজিদটি অন্যতম মসজিদগুলোর মধ্যে একটি। 1704 থেকে 1705 খ্রিস্টাব্দে, প্রায় 320 বছরের পুরাতন। খান মোহাম্মদ মৃধা এই মসজিদটি নির্মাণ করেন। মূল মসজিদের কাঠামো 3 গম্বুজ বিশিষ্ট এবং চারদিকে ছোট ছোট 20টির মতো মিনার আছে উপরে। মসজিদের উত্তর পাশে একটি ভবন রয়েছে। এই ভবনে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম বসবাস করেন এবং অফিস হিসাবেও ব্যবহৃত হয়। মসজিদটি 17 ফুট উঁচু বেদির উপরে নির্মিত। ভূমি থেকে সিঁড়ি উঠে গেছে মসজিদের বেদি পর্যন্ত। এই সিঁড়ি বেয়ে মসজিদে উঠতে হয়। মূল মসজিদের ভেতরে 3 কাতারে 20 জন করে 60 জন মুসল্লি নামাজের জন্য দাঁড়াতে পারেন। তবে উপরের চত্বরে মসজিদের 2 পাশে, সামনে ও পিছনে এবং নিচে, উত্তর, পূর্ব ও দক্ষিণের চত্বরেও নামাজের জামাত হয়। সব মিলিয়ে প্রায় 2000-এর মতো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মোগল আমলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও এই মসজিদ। মসজিদটির রং হালকা লাল ও মৃদু ব্রাউন থাকায় অত্যন্ত রাজকীয় ও সুন্দর দেখায়। আমরা আজ জুমার নামাজ আদায় করলাম এই মসজিদে। আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করে দিয়ে আসছি। যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী পরিচয় পেতে সহজ হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।